আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম আলো পত্রিকাটি নিয়ে আলোচনা করার জন্য। আজকে শুক্রবার 4 অক্টোবর 2024, 14 আশ্বিন 1431, 30 রবিউল আউয়াল 1446। আজকে প্রথম আলো পত্রিকাটি হেডিং করেছে আইনাগরের প্রমাণ পেল কমিশন, 400 অভিযোগ। এরপর হচ্ছে সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দ্রব্যমূল্য কমাতে নজর কম, এটা বলেছেন। আমাদের দ্রব্যপণ্য যে দাম, নিত্য প্রয়োজনীয় দাম বলেছেন, সেটা তারিখ সহ আমাদের মাসে উল্লেখ করেছেন। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার হতে হবে। তারপর বলছে টাইমের 100 উদীয়মান প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম। এরপর বলছে অন্য দেশ, অর্থাৎ ভিতরে পেয়েছি বলেছে যে অন্য দেশের অভিজ্ঞতায় আইন সংস্কারের কিছু প্রস্তাব শিগগির। এখানে বলছে শিগগির পাল্টা হামলায় হুমকি ইসরায়েলের, অনুমনীয় ইরান। গাজার সরকার প্রধান নিহত, লেবাননে হামলা চলছে। তারপর হচ্ছে আবাসিক স্কুলের কল্যাণে আলোকিত চিরিবন্দর। পরবর্তী পেজ আমরা দেখতে পাচ্ছি কি কি প্রকাশ করেছে সেটা দেখে নেব এখন। যে পরবর্তী পেজে আমরা যা দেখতে পাচ্ছি, এখানে প্রথম উপরে বলেছে যে বিএনপিকে দিয়ে শুরু হচ্ছে দলগুলোর সঙ্গে আলোচনা। প্রধান উপদেষ্টাকে D8 শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ। আইনাগরের প্রমাণ পেল কমিশন। প্রথম পৃষ্ঠার বাকি অংশটি এখানে প্রকাশ করেছেন। আওয়ামী লীগের ভোটে এলে আপত্তি নেই বিএনপির। এই হচ্ছে আমরা প্রথম আলো পত্রিকার দ্বিতীয় পেজের যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা তৃতীয় নম্বর পেজে যা আছে এটা দেখে নেব। সংবাদে বলেছেন যে ভারত হয়ে আসবে নেপালের বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতি অভিযোগ দিতে করণীয়। তারপরে বলেছেন যে 5 সরকার কমিশনের সদস্য হিসেবে মিলবে এলেন যারা। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নিতে জোর। তারপরে বলছে 233 বিশিষ্ট নাগরিকের বিবৃতি। রাঙ্গামাটি খাগড়াছড়িতে হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত বিচারের আহ্বান। এক চোখে দেখতে হবে পৃথিবীর আলো, পাহাড়ের ঘটনায় বিচারে বিভাগীয় তদন্ত চায় জেএসএস। এইচএসসির ফল 17 অক্টোবরের মধ্যে। সাবেক ডিআইজি সহ 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। আওয়াজের হত্যা মামলা 14 আসামি বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে গত 30 সেপ্টেম্বর আদালতে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তারা। এই হচ্ছে প্রথম আলো পত্রিকার আজকে 3 নম্বর পেজের গুরুত্বপূর্ণ অংশগুলো। এখন আমরা পরবর্তী পেজ থেকে নেব। পরবর্তী পেজ আমরা দেখতে পাচ্ছি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার। প্রভাবশালীদের তালিকায় নাহিদ। প্রথম পৃষ্ঠার বাকি অংশ বলেছেন সহায়তা নাগরিক কমিটি 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ। এরপরে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার বাকি অংশটুকু ওখানে তুলে ধরেছে। আমরা এখন পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি যে আজকে হেডিং করেছেন যে অন্য দেশের অভিজ্ঞতায় আইন সংস্কারে কিছু প্রস্তাব। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনালের যে বিশেষ কথা লিখেছেন এটা আমরা দেখে নিব। পরবর্তী পেজে দেখতে আমরা 6 নম্বর পেজে কি আছে সেই বিষয়টা নিয়ে আমরা দেখার চেষ্টা করছি। সেপ্টেম্বরে গণপিটুনির 36 ঘটনায় 28 মৃত্যু, মানবাধিকার পরিস্থিতি। এরপরে বলছে যে আমাদের শামীম ওসমানের বিরুদ্ধে মামলা, সমন্বয়ক এবং সহ সমন্বয়ক সহ 11 জনের পদত্যাগ। ডেঙ্গুতে 3 জনের মৃত্যু, ভর্তি 1000-এর বেশি। ভিন্ন বাস্তবতায় আজ পালিত হচ্ছে শিক্ষক দিবস। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলানোর তথ্য পেলে আটক করা হতো। হাসিনার বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা। 2 জেলার 3 মন্দিরে প্রতিমা ভাঙচুর, এটা বলেছেন। তারপরে এখানে আমাদের কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, এটা দেখে নেব। পরবর্তী আমরা 7 নম্বর পেজ দেখবো। 7 নম্বর পেজ আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বিষয়ক খবরগুলো। ফিলিস্তিন পুরস্কার পেলেন অধিকার কর্মী ঈশা। গাজার যুদ্ধবিরতি দেখে নজর সরালো লেবাননের হামলা। মধ্যপন্থীদের কাছে টানছে কমলা। তারপরে বলেছেন যে দুর্নীতি, সাবেক মন্ত্রী 1 বছরের কারাদণ্ড, এটা বলেছেন। আবার শুরু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণা। কে পাচ্ছেন? শান্তিতে নোবেল পুরস্কার, এটা বলেছেন। তারপরে আমরা এখন দেখে নিলাম যে আন্তর্জাতিক পত্রিকার হেডিং গুলো। এখন পরবর্তী পেজটা আমরা দেখে নেব।
পরবর্তী বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আজকে ছুটির দিনে শুক্রবার হিসেবে গোল্লাছট আলোচনা করেছেন, যেখানে গল্প রোমার মাধুরী ইদে বলেছেন। আমরা এটা দেখে নেব আমরা যদি প্রয়োজন মনে করি। পরবর্তী যে দেখতে পাচ্ছি 9 নম্বরে অর্থ বাণিজ্য। এখানে বলেছেন যে 5 ব্যাংকের কাছে চিনি ও খাদ্য শিল্পে কর্পোরেশনের দায় দেনা হিসাব 20 টাকা 31 ডিসেম্বর 2023 পর্যন্ত। সিএইচসি ঘেরা সামান্য বাড়ল সূচক, আটকে গেল 5 ব্যাংকের পাওনা। বিদেশি জাহাজ কোম্পানির গ্যারান্টি সেবা শিথিল, ব্যাংককে আগের মতো যেন ত্রুটি নিশ্চিত না হয়, এটা বলেছেন। তারপরে বলেছেন যে ভারত রপ্তানি শিথিল করলেও পেঁয়াজের দাম কমছে সামান্য। তৈরি পোশাক শিল্প বিক্ষোভ থামাতে শ্রমিকদের বোঝাবেন শ্রমিক নেতারা। গড়ে বসে এই রিটার্ন জমা 50,000 ছাড়ল। এই হচ্ছে আজকে শুক্রবারের অর্থাৎ 4 তারিখের পত্রিকায় অর্থ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ খবরগুলো আছে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন পরবর্তী দেখবো যে আমাদের মতামত। দুর্গাপূজায় নিরাপত্তা, সতর্ক থাকতে হবে সংশ্লিষ্ট সবাইকে। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক মন কাজ করছে কি, এটা বলেছেন। তারপরে বলছে অবৈধ পাখি বাণিজ্য অপরাধ ও আইন তারা পালাচ্ছেন, কিভাবে পালাচ্ছেন। ইসলামে অজু গোসলের ফরজ ফজিলত ও পদ্ধতি অধিকার চায় চিঠি লিখেছেন একটা। তো পরবর্তীতে আমরা 10 নম্বর মতামত পেজ দেখে নিলাম। এখন আমরা পরবর্তী পেজ দেখে নিব যা আমাদের পড়াশোনার পেজ 11 নম্বর। এখন আমরা 12 নম্বর পেজ দেখে নেব। 12 নম্বর পেজে কি বলেছেন, বিজ্ঞাপন দেখতে পাচ্ছি আমরা। বিজ্ঞাপন আমরা পরবর্তী দেখে নেব। পরবর্তীতে আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিনোদন। বিনোদনটা আমরা একবার চোখ বলে নিচ্ছি, গুরুত্বপূর্ণ খবরগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন। এরপরে যাচ্ছি আমরা আমাদের অন্য বা প্রথমা অন্য আলোতে। প্রথমা সাহিত্যে যেভাবে প্রতিরোধকে বাসা দেয়, এরা বলেছেন। যার হচ্ছে গ্রাফিতি। এই হচ্ছে প্রথম আলো পত্রিকা আজকের প্রথমা অন্য আলোতে যেগুলো প্রকাশ করেছেন সেটি আমরা এখন পরবর্তী পেজ দেখে নিব। এখানে বলেছেন জয়নুলের বিশ্বায়ন, এটা বলেছেন স্টাইলের প্রকাশকদের বিরুদ্ধে 5 শতাধিক প্রকাশক, এটা বলেছেন যে আমাদের এখানে অনেক কিছু প্রকাশ করেছে। পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি চাকরি বাকরি। প্রথম আলো পুলিশের 4200 কনস্টেবল নিয়োগ দিয়েছেন, কিভাবে করেছেন সেটা এখানে আলোচনা করেছেন। আমরা এখন এখানে আরো দেখতে পাচ্ছি আমরা বিখ্যাত অ্যাপোলো ক্লিনিক এখন ঢাকায়, এটা বলেছেন। তারপরে আমরা পরবর্তী পেজ দেখে নেব, কিছু বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি এখানে। পরবর্তী পেজে বলছে আইসিডিডিআরবি নেবে 100 কর্মী। তারপর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিরাপদ জরিপ ও অধিকার মহাভবন, শহীদ তাজউদ্দিন আহমদ সোহানী, তেজগাঁও, ঢাকা। এরা সংশোধিত বিজ্ঞপ্তিটা আবার প্রকাশ করেছেন। আমি এটা নিয়ে আজকে বসে একটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব, বিস্তারিত ওইখান থেকে বুঝে নেব। তারপর আমরা এখন পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজে কি আছে সেটা। পরবর্তী পেজ আমরা দেখতে পাচ্ছি বিএসসি বা বিসিএস আনসার ক্যাডারদের দায়িত্ব সুযোগ সুবিধা বন্টন, এটা লিখেছেন রবিউল আলম লইভা, আমাদের একজন বিসিএস ক্যাডার। তারপর আমরা এখন পরবর্তী অনেক বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা এটা শেষ করে পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে দেখতে পাচ্ছি খেলাধুলাতে বলেছেন যে খারাপ আচরণ করব না, ছাড়ও দেব না, এটা বলেছেন সাক্ষাৎকার তানজিম হাসান। অবশেষে এলো অপেক্ষার জয়, প্রধান নির্বাচন কমিশনার পদে বদল নেই, এটা বলেছেন। এরপর হচ্ছে কি ভিলার বিশ্বে রাতে চালানোর রেকর্ড। তারপর দেখতে পাচ্ছি 60 দিনের পর স্থগিত বাকি খেলা কবে, এটা বলেছেন। আমরা পরবর্তী পেজে দেখে নেব। পরবর্তী পেজে কি আছে সেটি 20 নাম্বার সর্বশেষ পেজে যক্ষ্মা নিয়ন্ত্রণের পাশে থাকবে বেসরকারি খাত, উত্তরে বৃষ্টি ও উপকূলের জোয়ারের পানি বাড়বে, এটা বলেছেন। বাকি যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিজ্ঞাপন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।